জন্মের পর প্রথম ৬ মাস বাচ্চার সার্বিক পুষ্টির জন্য মায়ের দুধই যথেষ্ট। কিন্তু একবার মুখে ভাত হয়ে গেলে শুধুমাত্র মায়ের বুকের দুধ কিংবা ফর্মুলা দুধে বাচ্চার পেট ভরে না, শরীরে যথেষ্ট পুষ্টিও পায় না। তখন ধীরে ধীরে সলিড খাবার অভ্যস্ত করতে হয় ছোট্ট সোনাকে। এখন কথা হচ্ছে, তো মায়েরা প্রথম ৬ মাস থেকে বাচ্চাকে কোন ধরনের খাবার খাওয়াতে পারবেন এবং সেই খাবার থেকে বাচ্চা কতটুকুই বা পুষ্টি পাবেন, এ নিয়ে আজকের একটি ভিডিও একদম ছোট্ট সোনার মায়েদের জন্য তৈরি করেছি, যেন তারা খুব সহজেই বাচ্চাকে এই খাবার তৈরি করে খাওয়াতে পারেন। আর এর জন্য লাগছে, আমি এখানে নিয়েছি একটা গাজর। আপনারা চাইলে এখানে মিষ্টি আলু বা আপেলও ব্যবহার করতে পারেন। এখানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি এবং তারই সাথে কেটে রাখা গাজরগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি এর সাথে আরও দিচ্ছি ওটস। আমি আমার বাচ্চাকে রোলড ওটস খাওয়াই, তো সেটা আগে একটু ধুয়ে নিয়েছি, কারণ অনেক গম বা ধানের মানে গমের ছোলার মতো থাকে আর কি, তো সেগুলো কিন্তু ভালোভাবে ধুয়ে তারপরে ওটসটা ব্যবহার করেছি। তো এখানে আর কোনো কাজ নেই, আমি লবণও ব্যবহার করিনি, কারণ 1 বছরের আগে বাচ্চার খাবারে লবণ ব্যবহার করা যাবে না। কারণ পুষ্টিবিদরা বলেন এই সময়ে বাচ্চার কিডনি, লিভার এগুলো অপরিপক্ক অবস্থায় থাকে, তাই লবণ বাচ্চার খাবারে কোনোভাবেই দেওয়া যাবে না। তো যাই হোক, এখানে কিন্তু আমি খুবই সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে ঘি। আপনারা চাইলে এখানে 8 মাস বয়স থেকে বাচ্চার খাবারে কিন্তু ঘিও যোগ করতে পারবেন। এতে রয়েছে স্বাস্থ্যকর ফ্যাট, যা বাচ্চার শরীর এবং সুস্বাস্থ্যের অধিকারী করতে সাহায্য করবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি কিভাবে ঘনত্ব রেখেছি। মূলত বাচ্চাকে যেভাবে আমরা খাইয়ে অভ্যস্ত করব, মানে ছোট বাচ্চা যেহেতু খাবে, ও যেন খুব সহজেই খেতে পারে। তো যাই হোক, এই পর্যায়ে মানে বাচ্চার যে খাবার, সেটা কিন্তু আমি বেশ ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। আর গরম অবস্থায় এই খাবারকেও ব্লেন্ড করতে যাবেন না, তাহলে কিন্তু আপনার যে ব্লেন্ডারের হয়তো ক্ষতি হয়ে যেতে পারে। তো যাই হোক, খাবারটা মোটামুটি মানে একেবারেও ঠান্ডা না করে যেন হালকা গরম থাকে সেই অবস্থায় ব্লেন্ডার করে নেবেন। এবং এখানে আমি দিয়ে দিয়েছি খেজুর এবং কিশমিশ। আপনারা বাচ্চাকে 6 মাস, 7 মাস, 8 মাস এই সময়ে এভাবে বাচ্চাকে ওটস, গাজর, খেজুর বা সাথে একটু কিশমিশ দিয়ে কিন্তু খুবই পুষ্টিকর একটা খাবার তৈরি করে খাওয়াতে পারেন। এবং সেই সাথে গাজরের যে পুষ্টি গুণাগুণ রয়েছে, খেজুর, কিশমিশ, সাথে রয়েছে ওটস, আসলে এগুলো সবই পুষ্টিকর খাবার, যা বাচ্চার স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আর এই খাবারগুলো আপনারা অনায়াসে চোখ বন্ধ করে নিশ্চিন্তায় নির্দ্বিধায় কিন্তু আপনি আপনার বাচ্চাকে 6 মাস থেকে চাইলেই খাওয়াতে পারেন। এখানে কিন্তু আপনারা ওটসের পরিবর্তে সাবুদানা দিয়েও কিন্তু খাবারটা তৈরি করে নিতে পারেন। আর খাবারটা যদি বাচ্চারা চিবিয়ে খেতে পারে 8 মাস 9 মাস বয়স থেকে, বা আপনি আপনার বাচ্চার খাবার ব্লেন্ডার করতে চাইছেন না, সেক্ষেত্রে আপনি গাজর একদম গ্রেট করে দিতে পারেন, যেন সিদ্ধ হলেই বাচ্চা খেয়ে নিতে পারে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।